মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এটা দেখছেন শনিবারের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তাই আর বাবা বলছে ওর পায়ে ব্যথা। আমরা সকালবেলা এসে গেছি বাপের বাড়ি ওর কাছে, পায়ে ব্যথা, ওই জন্য বলেছে পা ব্যথাটা ভালো হোক, তারপরে ও নাচ দেবে। আর এই যে আমি এসেছি, এখন আমরা একটু আহ্লাদ করবো, তাই তো মা? আহ্লাদ করি। সরাসরি চুমু দিয়ে দেবে না, ওরম ভাবে চুমু দেবে। আর আমাদের এটা থেকে ক্যামেরা মনে হেসে ফেলেছে হ্যাঁ হ্যাঁ করে। চলো টাটা। মেয়ে একা হাতে নিজের হাতেই খায়, তো আজকে ওর আবদার যে মা খাইয়ে দেবে, কেন আজকে তোর পায়ে ব্যথা, তার জন্য আজকে ও একটু আবদার করছে। তো আমি ওকে বসে খাইয়ে দিচ্ছি। আর ঋষিরও খাবারটা দিয়েছি, কোথায় গেছে ডাকছি, আসছে না। এ দেখো আমার মেয়ের কত কষ্ট হচ্ছে, বাপাটা ফেলতে পারছে না, তো আবার আস্তে আস্তে চেষ্টা করছে। আমার মেয়ের ধৈর্য শক্তি অনেকটা বেশি সত্যি। তোকে আজকে নিয়ে যাব ডক্টর কাছে। মা এদিকে এই ঘরে পুজো দিচ্ছে, আমি একটু দেখালাম মায়ের ঠাকুরের জায়গা। ওপরে আলাদা করে ঠাকুরের ঘর করবে করে, তার এই করবে করা হয়নি। তো মায়ের এই জায়গাটা পুরো ঠাকুরের সব গুছানো, পুজো দিচ্ছে। ওরে বাবা, পুজো দিতে প্রচুর টাইম লাগে। তো আমাদের তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এদিকে পর্দার ছেলে আর ঋষি ওই ল্যাপটপে কী সব দেখছে, সিনেমা কার্টুন মাটুন ওইসব করছে ওরা। আর এদিকে দেখো আমার রাজকন্যা শুয়েছে, আর নাচ, ক্যামেরা ধরলেই নাচ। যেহেতু এই ঘরে এসি চালানো, তো ওই জন্য একটু হালকা কিছু চাপা দিয়ে দিয়েছি ওকে। আমি এমনিও পায়ে একটু মুভ লাগিয়ে শেক দিয়ে করে এনেছি, ওই জন্য যদি ঠান্ডাটা লেগে যায় তাই জন্য। আর যেমনি আমি ক্যামেরা করেছি, ওই দেখো যত নাচ একবারেই কিন্তু সব দেখিয়ে দেবে। বেচারির খুব খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। ভেবেছিলাম পয়লা বৈশাখে একটা নাচ আপনাদের সামনে তুলে ধরবো, তার পারলাম না। ঠিক আছে, মেয়ে সুস্থ হোক, তাতে কি। এবার সন্ধ্যা হয়েছে, ঘুম থেকে উঠে এসেছে এই ঘরে, তো যথারীতি বাবা টিভি চালিয়েছে, খবর শুনবে একটু এইসব। আর আমার মেয়ের ওর দাদুর সাথে শুধু হিংসা, দাদু কেন শুধু খবর শুনবে, তার জন্য ক্যামেরা করছে আর বলছে শুধু খবর খবর খবর, আপনারা দেখুন শুধু খবর। এই সপ্তাহ যাক, সারাদিনটা তো ভালো কাটলো, এখন বাড়ি ফেরার পালা। যেহেতু আজকে তো ওই বাড়িতে রাত্রি কাটাবো না, নাহলে হয়তো মেয়ের সাথে থাকতাম। তো আমি আর ঋষি বাড়ি ফিরছি। তো মানে আজকে যে আমি ভয়েস দিচ্ছি, আজকে রবিবার, তো আজকে বিকেলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আর এমনিও পয়লা বৈশাখ, তো আমারও তো কাজ আছে টুকটাক বাড়িতে, কাজটা সেরে ওই বাড়িতে যাব, সেগুলো আপনারা সোমবারের ব্লগে অবশ্যই দেখতে পাবেন। তো দেখুন আমিও একটু রাস্তাটা তুলে ধরছি। এইখানটা আগে বেশ বিশ্বপাড়া ছোটোবেলার কথা মনে পড়ে, যখনই রাত্রিবেলা আসি, কত জমজমাট এখন, আর তখন কত ফাঁকা ফাঁকা ছিল। বাড়ি এসে গেছে, তো ফ্রিজে ভাত ছিল, ঋষি ভাতটা একটু লবণ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছে, আর ডিম ভেজে নিয়েছে। তো ও এটাই খাবে, আর কালুর জন্য আলাদা ডিম ভেজে রেখেছে, ভাত দিয়ে কালুকে দেবে ডিম ভাজা দিয়ে। আর আমি একটু ভাবলাম ম্যাগি বানিয়ে খাই, খিদে পেয়েছে। তো আর ভাত আর বানালাম না, ভাবলাম একার জন্য করবো, কারণ কালকে সকালবেলায় তো আবার ওই বাড়িতে চলে যাব, এই জন্য। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলার, আমি কিন্তু আজকে যেহেতু রবিবার দিন ভয়েস দিচ্ছি ব্লগটা, তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। এবার আমি দুটো ডিম ভেজে নিলাম, মানে অল্প একটু সাদা তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিলাম, আর একটা ম্যাগি ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে, আর কি একদম নর্মাল হালকা। আমি জানি না আপনারা কেউ এইভাবে খেয়ে থাকেন কি না, তবে সত্যি বলছি, হয়তো শরীরটা ভালো লাগছে না, কিন্তু পেটে খিদে, খেতেও হবে। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগে। কিচ্ছু করলাম না, দুটো ডিম ভাজলাম, বা একটা যদি কেউ খান সেটা আলাদা ব্যাপার। তারপরে ম্যাগিটা একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম, একটু লবণ আর একটু হলুদ জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া দেওয়ার পরে, আর আমি একটু শেষে মিউনিস দিয়ে দেবো। মিউনিসটা দেওয়ার পরে কিন্তু ভালোই লাগে খেতে। মিউনিসটা শুধু খেলে না আমার একটা কেমন গন্ধ লাগে, শুধু খেতে পারি না মাখিয়ে। কিন্তু যদি ম্যাগির সাথে, বা সেদিনকে স্যান্ডউইচ বানিয়েছিলাম ওর মধ্যে দিয়েছিলাম, একটা ফ্লেভার আসছিলো ভালো, বেশ ভালোই লাগছিলো, কিন্তু খারাপ লাগছিল না। আর লাস্টে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। আর ঋষিকে বললাম তাড়াতাড়ি সব এদিকে বিছানাগুলো এগুলো গুছিয়ে নাও, তারপর শো, কেন কি কালকে একটু সকাল সকালে উঠতে হবে, ঘরের কাজ আছে, গঙ্গা পুজো দিতে যাব। তো ওই জন্য ওকে বললাম তুমি ওই দিকটা করো, আমি এই দিকটা করে খেয়ে নিই, তারপর কালুকে খেতে দিতে হবে। কালুর আর আজকে মনে হয় ঋষি একা ওষুধটা আর খাওয়াতে পারবে না। কালুর তো এখনও ওষুধ চলছে, আর হয়তো এই ওষুধটা ওকে কন্টিনিউ করতে হবে।
তাহলে ঠিক আছে, মানুষেরও তো দিন বিশেষে একদিন আর দিন ওষুধ গ্যাপ যায়, তো একবেলা না হয় যাক, সেটা আর কি করা যাবে। কেন কি ও কালুকে তো একা ওষুধটা খাওয়ালে হয় না, একজন ভাতটা মেখে দিয়ে তার মধ্যে ওষুধটা দিয়ে মাখিয়ে দিয়ে ওই জন্য। আর এমনিও মনটাও ভালো লাগছে না, মেয়েরও শরীরটা খারাপ। দেখুন সন্তানরা যেখানেই থাকুক, সে মামা বাড়িতে থাকুক, পড়ার সূত্রে অনেকে যায়, অনেক বড় সন্তানরা চাকরির সূত্রেও বাইরে যায়, কিন্তু পরিবারের লোক বিশেষ করে মা যদি জানে আমার সন্তান ভালো আছে, সেটাতে কিন্তু ভালো থাকে সেও। কিন্তু যখন খারাপ থাকে তখন খারাপ লাগে। আমিও এটাই, যে মেয়ে থাকে বলে ওরকম তো না, কাছাকাছি গিয়েও থাকি প্রায় দিন। এখন তাও ঋষির অনেকটা বড় হয়েছে, পড়াশোনার চাপে একটু কম যাওয়া হয়, কম না হলে তো প্রায় দিনই থাকতাম বা কিছু। কিন্তু ও ভালো থাকলে বেশ ভালো লাগে, আমিও খুশি খুশি থাকি। এখন শরীরটা খারাপ, আমারও কিন্তু ওই জন্য মনটা খারাপ লাগছে। যদিও হ্যাঁ ডক্টর কাছে নিয়ে যাব, তারপরে কি বলেন সেই বুঝে তো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আর ও কিন্তু প্রচণ্ড ধৈর্য, ওর সহজাও ভেঙে পড়ে না, ওই জন্য আর বেশি খারাপ লাগছে। যাই হোক, ওই জন্য মনটা খারাপ লাগছে। মা একটা শশা দিয়েছিল আসার সময়, তো ভাবলাম শশাটা বসে একটু খেয়ে নিই, আমি তো এমনিই ভালো খাই। আর ছোটো যদি ওরকম শশা হতো আমি কাটতামও না, আমি ওরকমভাবে খেয়ে নিতাম। যেহেতু শশাটা না একটু বেশ বড়, আর ঘরে ছিল ঠাকুর পুজোর জন্য, ওই জন্য ফ্রিজেও রাখিনি। মুখের দিকটা না বেশ শুকিয়ে যেরকম হয় না, ওরকম হয়ে গেছে। তো ভাবলাম ওই জন্য এটাকে একটু কেটে গুছিয়ে খাই। যদিও ভেবেছিলাম কেটে বাটি করে একটু লবণ দিয়ে খাবো, তার ভালো লাগলো না, চোখে ঘুম পাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে শশাটা কেটে এভাবে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করলে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। আর যারা পাশে থাকেন, লাইক কমেন্ট করেন, ভিডিওগুলো দেখেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন। আজকে যেটুকুনি হয়েছে আপনাদের জন্যই হয়েছে, এটা ভুলবার নয়। আর যারা আমার মেয়েকে ভালোবাসেন, আমার ছেলের আঁকা ভালোবাসেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। ওদের প্রণাম নেবেন, ওদেরকে আশীর্বাদ করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি।